হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ বুধবার, তবে জানো তো ফ্রিজে না কোনো মাছ নেই। কাল আবার বৃহস্পতিবার, নিরামিষ খেতে হবে। তাই আজ না কোনোভাবেই নিরামিষ খাবো না। সকাল থেকে একদম কানটা খাড়া করে বসেছিলাম, কখন মাছ দাদার গলার আওয়াজটা পাবো আর আমি ছুটতে চলে যাব। মাছ দাদার আওয়াজটা পেতেই জিজ্ঞাসা করলাম, কী মাছ? আমার আওয়াজে এপাশ থেকে তো উত্তর এলো, তবে ওপাশে না হৃদ ঘুম থেকে উঠে পড়ল। তারপর হৃদকে রেখেই মাছটা নিতে এলাম। আমাদের এখানে অনেকগুলোই মাছ দাদা আসে জানো তো, তবে সবাই না মাছ কেটে দেয় না, আর এই দাদাটা বেশ মাছটা কেটে দেয়। রুই, কাতলা, মৃগেল 3 রকমের মাছ ছিল। তবে অন্য দুটো মাছ আমাদের বাড়িতে কেউই খায় না, একদমই চলবে না নেওয়া। নিয়েছিলাম কাতলা মাছ। এটা যদিও দাদা বলছিল জ্যান্ত কাতলা, তবে আমি নড়তে ঠড়তে দেখলাম না। এই যে হৃদও ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদের বললাম। এখন আর মাছটা কিচ্ছু করব না। আগে না হৃদকে চলো একটু ফ্রেশ করে নিই, একটু জামা প্যান্ট, তারপরে হৃদবাবুর সাজুগুজুর ঝুড়ি, এগুলো সব গুছিয়ে নিই। এই যে এই রইল জামা প্যান্ট আর এই সাজুগুজুর ঝুড়ি। তবে জানো তো, এই যে সাজুগুজুর ঝুড়িটা, এটা কিন্তু হৃদবাবুর ভীষণ একটা প্রিয় খেলনা, সেই ছোট্টবেলা থেকে। এটা যেন বেশি কাজে লাগে ওর খেলতেই। একটু হৃদবাবুকে এই যে ফ্রেশ করে দিলাম, ওই একটু সময় ঝুড়িটা নিয়ে খেলতে লাগুক, তত সময় চলো হৃদের সকালের খাবারটা একটু তৈরি করে নিই। যতই প্রিয় খেলনা হোক, যেই আমি সামনে থেকে সরে যাব না, ও ঠিক আমার পেছন পেছন চলে আসবে। এই যে দেখো আমি ওর খাবারটা তৈরি করছি, আর ঠিক পেছনে চলে এসছে। এসে ওই যে জলের বোতলগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এটা ওর একটা প্রিয় খেলনা। বলতেই পারো সংসারের যত দরকারি জিনিস, সেইগুলো সব আমাদের হৃদবাবুর প্রিয় খেলনা। খেলনা বাটি ওনার একদমই ভালো লাগে না, এগুলোই বেশি প্রিয়। আসো 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 আসো, বসো বসো, বসে পড়ো। হাত দেবে না বাবা, হাত দেবে না, হাত দেবে না। হ্যাঁ চলো, হৃদকে তো খাইয়ে দিলাম, আর মিমি এখন গান করতে বসেছে। আমি এখন মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে চলে যাব চান করতে। সকাল থেকে না এই মাছ নেওয়ার জন্য আমার চান পুজো কিচ্ছুটি হয়নি। এই মাছটা ধুয়ে রেখে চান করব বলে বসে পড়েছিলাম। মিমির পড়া হয়নি এখনও পুরোটা, আগে গানটা করতে বসলো। আর হৃদ দেখেছো, ওর গানের তালে একটু সময় নাচবে, আনন্দ করবে, মানে বলতে পারো আমাকে ভুলে থাকবে কিছুক্ষণ। আর এই সুযোগে আমি ঝটপট চান পুজো এগুলো সেরে নেব। তারপর আবার মিমিকে স্কুলে দিতে যেতে হবে। এই যে মিমিকেও রেডি করে দিলাম। এবার একটু মিমিকে খাইয়ে দিই, ঝটপট করে খাওয়াটা হয়ে যাবে যদি আমি খাইয়ে দিই। আর যদি ও একা হাতে খেতে যায়, তাহলে সময়টা অনেকটা বেশি লাগবে, তাতে গাড়ি হয়তো চলেই যাবে, মিমির আর একদমই স্কুলে যাওয়া হবে না। মিমিকে গাড়িতে তুলে দিয়ে এলাম, এসে এই যে গাছ দুটোতে একটু জল দিচ্ছি। এমনিতে কিন্তু চাল ধোয়া জলটা আমি প্রতিদিন এই গাছ দুটোতে দিই, তবে আজ তো সেই সকালে মিমির ওই ভাতের সাথেই একবারে ভাত করে নিয়েছিলাম, তখন না তাড়াহুড়োতে সেই জলটা দিতে একদমই ভুলে গেছি জানো। আর এই যে দেখো, এই গাছটা একটু বেশি বড় হয়েছে। এই গাছগুলো না একটু ছড়ানো টব পেলে বেশ বেশি বড় হয়। এইটা একটু ছড়ানো বলে একটু বেশি বড় হয়েছে। আজ না আবারও গাছ থেকে একটু আম পেড়ে নিলাম। কাল তো টক ডাল করা হয়নি, আর আমাদের বাড়ির সবাই মাছ মাংস খাওয়ার পরও বলছিল একটু টক ডালের কথা। বাইরে না বেশ ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল, তাই আজ আর সবজিটা বাইরের থেকে নিলাম না, ঘর থেকেই নিয়ে নিলাম। এই উচ্ছেটা কিন্তু আজ রান্না করব না, নিয়ে রাখলাম কাল করব। দাদাকে দাঁড় করিয়েছিলাম একটু শাক নেব বলে, বলল কাল শাক এনে দেবে, তাই শুধু আজ উচ্ছেটাই নিলাম। আর আমটা কাটার সময় দেখলাম ভেতর থেকে হলুদ হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না। ডাল টকের কালারটা হয়তো একটু পরিবর্তন হবে, তবে এই আমগুলো কাঁচাতেও যেমন টক, পাকলেও জানো তো সেই রকম একটা বিচ্ছিরি টক। যদিও টক খেতে বেশ ভালোই হয়। অর্ধেকটা দিয়ে টক ডাল করলাম, আর অর্ধেকটা দিয়ে এই যে আমের টক করলাম। আমের টক খেতে আমার ভীষণ ভালো লাগে। রান্না তো হয়ে গেছে, তবে এখনও রান্নাঘরটা পরিষ্কার করে পারিনি। রান্না করতে করতে কিন্তু থালা বাসন বেশ অনেকগুলোই ধুয়ে ফেলেছি। থালা বাসন আর তেমন নেই, শুধু ওই একটা দুটো থালা বাসন।
আর এই যে রিত তো আমার পেছনে বসে খেলা করছিল, দেখো কি করে রেখেছে। এখন না ওই ঘরে ওকে একটা চামচ আর বাটি দিয়ে বসিয়ে রেখেছি। ও মা, আমাকে দেখে ফেললেই আবার মুশকিল, জানো তো, চলে আসবে। ও একটু সময় ওই চামচ বাটি নিয়ে খেলায় আনন্দে মেতে থাকুক, আমি ঝটপট রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তারপর আবার রিতকে চান করাবো, ঘুম পাড়াবো, অনেক কাজ আছে। তো আর দাঁড়িয়ে থাকবো না, ও যা করছে করতে থাকুক, আমি কাজগুলো গুছিয়ে নিই। রিতকে না চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এবার ওই যে জামা কাপড়গুলো একটু গোছাতে এলাম। সেই পুজো দিতে গিয়েছিলাম কবেকার কথা বলো, 3 দিন হয়ে গেছে। এখনও সেই শাড়িটাকে আমি গুছিয়ে রাখতে পারলাম না, সময়ই পাইনি জানো। সারাদিন যে আমি কি করি আমি নিজেই জানি না, একদমই বুঝতে পারি না। আর এখন তো জামা কাপড় বাইরে মেলা একদম ভুলেই গেছি, সব সময় না ঘরেই দিয়ে রাখতে হয়। ওই দড়িটার থেকে সব তুলে আনলাম, বাইরে বারান্দায় যে দড়িটা তোমরা তো দেখেছো, ওখান থেকে তুলে এনে এগুলো এখন গুছিয়ে রাখছি। আবার এক গাদা জামা কাপড় একটু সময় রোদে দিয়েছিলাম, আবার ওঠাতে হয়েছিল, ওগুলো আবার গিয়ে ছড়াতে হবে। এখন বৃষ্টির সময় এই এক ঝামেলা, একবার বাইরে দাও, একবার ঘরে এনে আবার তাকে ছড়াও। যাই হোক, এভাবেই কটা দিন চলতে হবে আর কি, যে কটা দিন বৃষ্টি থাকে আমাদের দেশে। চলো, আজ না ভিডিওটাই এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।